নির্বাচনের ভোট, তার আগেই আপনি দল পরিবর্তন করলেন, কিন্তু কেন যে আপনি নতুন পদ পেলেন? কেমন লাগছে? রাজনীতির বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় আপনার বিষয়টা উঠে আসে তখন বলা হয়, মানে একটা কটাক্ষ তীর আসে যে দল যার যার ইমতিয়াজ মোল্লা সবার। তাহলে স্যার আপনি তো নিজেই দল। এজিপির সঙ্গে আইএসএফ জোট নিয়ে একটা আলোচনা ছিল, সেখানে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে চেয়ারম্যান হুমায়ুন কবির যদি 30 আর 70-এর যে বিতর্কটা করেছিলেন সেটা যদি মাফ চাই তাহলে আমি একসঙ্গে জোটের আলোচনা আসতে পারি। তারপরে দেখা গেল যে হুমায়ুন কবির মাফও চাইলেন প্রকাশ্য জনসমাবেশে। তারপরেও কি ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে টিএমসি, বিজেপি এবং সিপিআইএম রাজনৈতিক দলের পক্ষ হয়েছে, বাকি রইল এসডিপিআই, মিম, ওয়েলফেয়ার এবং আইএসএফ। তার মধ্যে কি আপনাদের জোট আছে? এটা ইঙ্গিত দিচ্ছে যে কোথাও না কোথাও কানেকশন এসেছি। নওশাদের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, একসঙ্গে জেল কেটেছি। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি আম জনতা উন্নয়ন পার্টিতে গেলেন, কিন্তু আইএসএফও একটা পশ্চিমবাংলায় তার সংগঠন শক্তি বাড়িয়ে তুলেছে, সেখানে সেই আইএসএফের যোগদান করলেন না কেন? এটা কি আপনার ব্যক্তিগত মতামত? সিদ্ধান্ত তো ব্যক্তিগতই হয়, কিন্তু একসঙ্গে লড়াইয়ের ময়দানে কিছু কিছু বিষয় একসাথে লড়াইয়ের ময়দানে দেখা গেছে আপনাদেরকে একই সঙ্গে লড়াই করতে। আইএসএফটা কেন বেছে নিলেন না? আইএসএফ এর সঙ্গে মিশেছি, নওশাদের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, একসঙ্গে জেল কেটেছি। নওশাদের পক্ষে চিরজীবন কথা বলেছি, আজও বলি, আগামী দিনেও বলবো। ওর বয়স অল্প, বহুকাল এই বাংলাকে ও নেতৃত্ব দিক, এটা চাইবো। কিন্তু তারপরেও ওর দলে যায়নি, নিশ্চয়ই কিছু কারণ আছে। এখন ইলেকশনের মুখে এই ধরনের যদি বিতর্কিত কথাবার্তা বলি তাতে নির্বাচনে প্রভাব ফেলবে এবং ভালো বার্তা যাবে না। অতএব এসব প্রসঙ্গ না গিয়ে আপনি এইটা বুঝতে পারবেন যে নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরের মধ্যে ডেফিনেটলি বেটার আমাকে হুমায়ুন কবির লেগেছে, তাই হুমায়ুন কবিরকে গ্রহণ করেছে। তারপরে এজিপির সঙ্গে আইএসএফ জোট নিয়ে একটা আলোচনা ছিল, সেখানে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে চেয়ারম্যান হুমায়ুন কবির যদি 30 আর 70-এর যে বিতর্কটা করেছিল সেটা যদি মাফ চাই তাহলে আমি একসঙ্গে জোটের আলোচনায় আসতে পারি। তারপরে দেখা গেল যে হুমায়ুন কবির মাফও চাইলেন প্রকাশ্য জনসমাবেশে। তারপরেও কি আইএসএফ জোটের আলোচনায় এসেছিল ইউপির সঙ্গে? সবই আপনারা দেখছেন। তাহলে কি বলা যায় এটা নওশাদ সিদ্দিকীর যেটা শর্ত ছিল সেইটা সত্যতার সঙ্গে হুমায়ুন কবির পালন করেছে। এটা শুধু নওশাদ সিদ্দিকী না, আমাদেরও দাবি ছিল। নওশাদ সিদ্দিকী সোশ্যাল মিডিয়ায় বলেছিল উনি ক্ষমা চাইলে তারপরে কথা হবে, নাহলে কথা হবে না। কিন্তু এমন নয় যে নওশাদ সিদ্দিকীর জন্য উনি ক্ষমা চেয়েছেন। আমরা তাকে এটা বলেছিলাম যে এইটা একটা দাগ রয়ে গেল, এটা মুছতে হবে। এইটা রাজনীতির ক্ষেত্রে আপনার এই মন্তব্য 10 বছর পরেও লোক এই প্রশ্ন করবে, আপনি দাদা প্লিজ এই কথাটা উইথড্র করেন। এমন নয় যে নওশাদ সিদ্দিকী বললো আর উনি শুনিলেন, আমরা ওনাকে বুঝলেন। দেখুন, একটা মানুষকে আপনি যদি বোঝান সে বুঝবে সহজভাবে, যদি ভালোবাসা দিয়ে আন্তরিকতার সঙ্গে বোঝান, নাকি তাকে সোশ্যাল মিডিয়া অপমান করলে সে সেইটা করবে। হুমায়ুন কবির তো ভয় পাওয়ার লোক না, তাকে টোকা মেরে দেখবেন সে আপনাকে ইট দিলে পাটকেল মারবে, কাউন্টার জবাব দেবে, সে কারো গোলাম নয়। কিন্তু আমরা তাকে বুঝিয়েছিলাম যে দাদা এইটা আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, এইটা একটা ভুল বার্তা যাচ্ছে, এটাকে সংশোধন উনি করেছেন। নওশাদ সিদ্দিকীর শর্তও পুরো হয়ে গেছে। নওশাদ সিদ্দিকীর বাড়িতে নিজে গেছেন, নওশাদ সিদ্দিকী নাকি বাড়িতে ছিলেন, এটা লোকে বলে, তারা দেখা করেনি। এবারে এনাদের মধ্যে যোগাযোগ আছে কি না এটা আমরা কানাঘুষো শুনি, আমরা কখনো দেখিনি যে সামনাসামনি বসে কথা বলছে। এবারে নওশাদ সিদ্দিকী আগ্রহী নয় এইটা তো আমরা বুঝতে চেয়েছি। হুমায়ুন কবির সাহেব যে আগ্রহী তার অনেক প্রমাণ দেখেছেন। তো এইটা কোনো তলে সম্পর্ক আছে কি না নওশাদ সিদ্দিকী বলতে পারবে, কারণ হুমায়ুন সাহেব বলেছে ও কয়েক দফা আমার সঙ্গে বসে গোপনে আলোচনা করেছে, কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেব কখনো স্বীকার করেননি যে আমি বসে আলোচনা করেছি। তাহলে যে কথা বলতে রাজি নয়, কথা বলেছি স্বীকার করতে রাজি নয়, সে জোটে কতটা আগ্রহী আপনারাই ভেবে দেখুন।
ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে টিএমসি, বিজেপি এবং সিপিআইএম রাজনৈতিক দলের পক্ষ হইতে। বাকি রইল এসডিপিআই, মিম, ওয়েলফেয়ার এবং আইএসএফ। তার মধ্যে কি আপনাদের জোট আছে? এটা ইঙ্গিত দিচ্ছে যে কোথাও না কোথাও কানেকশান আছে এবং এখনও পর্যন্ত তারা অ্যাডজাস্টমেন্টের চেষ্টা করছে, তাই প্রার্থী ডিক্লেয়ার করতে দেরি হচ্ছে। তো আমার মনে হয় এই 2-1 দিনের মধ্যে এইটা ক্লিয়ার হয়ে যাবে। ঈদের পর সবাই প্রার্থী ডিক্লেয়ার করে দেবে।